আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিনহা আক্তার রেস্টুরেন্ট অ্যানাদার ব্লকে। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো সাগরের পোয়া মাছ। আমি এটাকে কুটে ধুয়ে নিছি। আমি মাছটা পিস পিস করে নিছি, এখন লবণ ছিটিয়ে দিতেছি। মা মশলা মেখে আগে ভেজে নিব। এখন দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়া, মাখিয়ে নিব ভালো করে, যাতে লবণ আর হলুদ মরিচের গুঁড়াটা একসাথে হয়। আমার মশলাটা মাখানো হয়ে গেছে, এখন আমি ভেজে নিব। ভাজার জন্য আমি ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন অল্প করে তেল ঢেলে দিব। আমার তেলটা গরম হয়ে গেছে ফ্রাই প্যানে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো আগে ভালো করে ভেজে নিব। আমি মাছটা এখন উল্টায় নিব। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দিয়ে দিলাম কড়াইতে তেল। আমি মাছ ভাজার তেলগুলোই ব্যবহার করব তরকারিটা রান্না করার জন্য। দিয়ে দিলাম অল্প তেল। যেহেতু আমার তেলটা গরম আছে, সেহেতু আর আমার গরম করার জন্য অপেক্ষা করতে হবে না। আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিলাম অল্প লবণ। আমি ভালো করে আগে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব। বাদামি রং ধারণ করবে, তখন আমি মশলা দেব। একদিকে আমার পেঁয়াজ ভাজা হচ্ছে, আরেকদিকে আমি কাঁচামরিচ ফালি করে নিচ্ছি। আমার কাঁচামরিচ ফালি করা হয়ে গেছে। এখন আমি টমেটো কুচি করে নিব তরকারির জন্য। এখানে আমি ছোট্ট একটা চপিং বোর্ড নিছি। টমেটো কুচি হয়ে গেছে, এগুলো এখন তুলে নিব। এদিকে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য হলুদ মরিচের গুঁড়া, 1 চা চামচের মতো। একটু আমি তেলে মশলাটা ভেজে নিলাম, যাতে কালারটা সুন্দর আসে। অনেকে ভাজতে যে হলুদ মরিচটা পুড়ে ফেলে, সাবধানে ভাজবেন যদি তেলে ভেজে নেন আমার মতো। আর যদি তেলে না ভাজেন, তাহলে একটু আগে পানি দিয়ে তারপরে মশলাটা দিবেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব, এই যে দেখেন তেল উঠে গেছে মশলাতে। আমার মশলা উঠানো হয়ে গেছে, এখন দিয়ে দিব আলু কুচি। তারপরে দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ একসাথে। অল্প পানি দিয়ে আমি আগে আলুটাকে সিদ্ধ করে নেব, কষায় নেব। হ্যাঁ, অল্প পানি দিয়ে দিলাম, যাতে করে আলুটা সিদ্ধ হয়ে কষানো হয়ে যায়, আমার মাখো মাখো হয়ে যায়। আমার মশলার আলুটা কষানো হতে থাক, এতক্ষণে চলেন আমার ছাদ বাগান থেকে ধনেপাতা নিয়ে আসি। এই যে আমার ছাদ বাগানের ধনেপাতা, কয়টা ধনেপাতা তুলে নিই তরকারিতে দেওয়ার জন্য। আগাছা দিয়ে ভরে গেছে, পরিষ্কার করতে হবে। টাটকা ধনেপাতা দিয়ে রান্না।
খুবই গ্রান। পেলাতে পানি নিয়ে নিচ্ছি সামান্য, ধনেপাতাগুলো পরিষ্কার করে নেওয়ার জন্য। আমি ধনেপাতাগুলো পরিষ্কার, আমার ধনেপাতা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কুচি করে নিব। আমার আলুটা কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিব। সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আমি। এখন দিয়ে দিব ঝোল। এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা। হয়ে গেছে আমার পোয়া মাছের ঝোল, সাগরের পোয়া মাছ। আপনাদের যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।